আপনি ট্রেডিংটা কত টাকা দিয়ে শুরু করেছিলেন আর এখন কত হয়েছে একটু বললে ভালো হয়। দেখুন ওরকম করে এক্স্যাক্টলি আমি ফিগার বলতে পারবো না, আর বলাটাও উচিত না কারো। হ্যাঁ। কিন্তু একটা জিনিস আছে যে ট্রেডিং করে বাড়ি গাড়ি বিয়ে সবই হয়েছে। তো এবার আপনি কোন কোন জায়গায় ঘুরেছেন? আমি থাইল্যান্ড গেছি, বালি গেছি, ফিলিপিন্স গেছি, আচ্ছা। এইদিকে আপনার লাদাখ ফাদাখ এসব বাহ, ঘুরে নিয়েছি। খুবই মানে ভালো, ইন্ডিয়া মোটমাট ঘোরা হয়ে গেছে। আপনি যদি অ্যাজ এখন বিগিনার ট্রেডার থেকে শুরু করতেন তাহলে আপনার কি কি প্রসেস হতো, কি কি স্টেপ হতো যাতে আপনি একটা বিগিনার ট্রেডার থেকে একটা প্রো ট্রেডার খুবই তাড়াতাড়ি হয়ে যেতে পারতেন? পরের দিন হয়তো 1000 টাকা কামাচ্ছি, ফের আমি ধরো 4200 টাকাই কামাচ্ছি। এরকম হিসাবে যদি আমি প্রত্যেকদিন ট্রেড করি তাহলে কিন্তু আমি 1 লাখ টাকার এগেনস্টে দেখবে 20-30-35% অব্দি কামিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন যদি 1000 2000 3000 টাকা কামাচ্ছেন, আমি অ্যাভারেজ 2000 টাকাই ধরি, 30 দিনে আপনি 60,000 রুপিস কামাচ্ছেন। 60,000 1 লাখ টাকার এগেনস্টে 60%। কোনো দিন কোনো ব্যাংক কোনো ইনস্টিটিউশন দিতে পারবে না আপনাকে। বছরের শেষে দেখবে তোমার ওই 1 লাখ টাকা 5-7 লাখ টাকা 8 লাখ টাকা হয়ে গেছে। এটাই হচ্ছে হিডেন সিক্রেট। ক্যান্ডেল স্টিক দেখতে হবে এখানে কি পুলিশ অ্যাঙ্গেল কিং বানাচ্ছে বা হ্যামার বানাচ্ছে। একটা বাইং অর্ডার দিয়ে একটা টার্গেট ছোট্ট করে বুক করে দিতে হবে, তাহলেই হচ্ছে আমরা ট্রেডিং করতে পারবো। তো নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, ট্রেডিং কিভাবে শুরু করবে। তো আপনারা যারা 1-2 বছর ধরে ট্রেডিং করছেন, নতুন এই ফিল্ডে এসেছেন, তারা হয়তো এখনো অবধি বুঝে উঠতে পারছেন না যে ট্রেডিং এ ওই স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো কি, যেটা আপনাকে অ্যাজ এ বিগিনার ট্রেডার থেকে একটা প্রো ট্রেডারে নিয়ে যাবে। তো আজকে আমরা স্পেসিফিকলি ওই টপিকগুলো নিয়ে ডিসকাস করব, প্লাস আমরা কয়েকটা কোয়েশ্চেন্স নিয়ে এসেছি আমাদের মেন্টর চঞ্চল রয় থেকে। জিজ্ঞেস করবো কয়েকটা কোয়েশ্চেন্স, যেগুলো অ্যান্সার পেলে আপনাদের খুবই খুবই সাহায্য হবে, আর আপনারা এটা বুঝতে পারবেন যে একটা প্রো ট্রেডারের মেন্টালিটি কি হয়, আর উনি অ্যাজ এ প্রো ট্রেডার কিভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করছেন, আর ওনার ভিশনারিটা কি সেটা অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো স্যার, আপনাকে কয়েকটা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবো, আর সেটার অ্যান্সার শুনে নিশ্চয়ই আমাদের বন্ধুরা অনেক কিছু বুঝতে পারবেন আর অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে সবাইকে নমস্কার জানাই। আমি এটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের থেকে প্রচন্ড ভালোবাসা আসছে। হ্যাঁ, অবশ্যই সেই কৃপাটা করে রাখবেন আমাদের উপরে। আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের ভারতবর্ষ থেকে লোক দেখছে, কিন্তু বাংলাদেশ থেকেও প্রচন্ড ভাবে লোক এতটা ইন্টারেস্টেড বুঝে উঠতে পারিনি। আর আমাদের মানে আপনাদেরও সাথে থাকবো আমরা, আর আপনারাও আমাদের সাথে থাকবেন, সঙ্গে একসাথে ট্রেডিং শিখবো। থ্যাংক ইউ। তো আমার প্রথম প্রশ্নটা এটাই যে আপনি যদি অ্যাজ এ এখন বিগিনার ট্রেডার থেকে শুরু করতেন, ঠিক আছে, তাহলে আপনার কি কি প্রসেস হতো, কি কি স্টেপ হতো যাতে আপনি একটা বিগিনার ট্রেডার থেকে একটা প্রো ট্রেডার খুবই তাড়াতাড়ি হয়ে যেতে পারতেন? ঠিক আছে, আমি বলছি। দেখো, যেহেতু আমি একটা জার্নি শেষ করে এসেছি, তো এই অ্যান্সার গুলো আমার কাছে আছে, কারণ আমি ফেস প্রচন্ড অনেক কিছু করেছিলাম, অনেক রকম অনেক সমস্যা ফেস করেছিলাম। তো স্টার্টিং এই আমি তোমাদেরকে বলে দিই, ফার্স্ট যখন হচ্ছে ধরো আমি হচ্ছে ট্রেডিং করতে যাবো, সব থেকে প্রথমে যাবো কম্পিউটারের সামনে, কম্পিউটারে গুগল সার্চ করবো হাউ টু স্টার্ট ট্রেডিং। তো ওখানে অনেক রকম জিনিসগুলো আসবে, পড়বো। তারপরে হচ্ছে চার্ট অ্যানালাইজ করবো, পিডিএফ নামাবো, তারপরে ইউটিউবে যাবো, ভিডিওস দেখবো। কিন্তু আদেও কি ইউটিউবে এখন ওরকম ভিডিও পাওয়া যাচ্ছে? পাওয়া তো যাচ্ছে না কিছু। হ্যাঁ, কারণ আমি ইনিশিয়াল ট্রেডার। হ্যাঁ, 2 বছর 3 বছর যদি হয়ে যেতাম তাহলে ওই ভিডিওগুলো ক্যাচ করতে হতো। তো প্রথম 4-5 দিন আমি মানে চার্ট অ্যানালাইসিস করবো, আর তারপরে যদি আমার তো অসুবিধা হয়, আমি একটা জিনিস দেখেছি, টাইম ইজ মানি। কারেক্ট, হ্যাঁ, ঠিক আছে। তো 3 বছর 4 বছর আমি অপেক্ষা না করে আমি একটা মেন্টর নেই। আচ্ছা, পরিষ্কার কথা, যে আমাকে হাতে ধরে শেখাবে যে ট্রেডিংটা কিরকম করে করতে হয়। তাতে আমার কি হবে, 3 বছর কমে যাবে। এবার আমি এটাও বলে দিচ্ছি, মেন্টর না বা মানে যে আমি প্রফিটেবল হয়ে যাবা সেটাও কিন্তু না। আচ্ছা, আমার অভিজ্ঞতা আমাকে মেন্টর তোমাকে হাতে ধরে ওইটা বলে দিতে পারে যে এই জিনিসগুলো আছে। কারণ ওই মেন্টর ওই সঠিক টাইমে নিজের ট্রেড গুলোকে যখন নেয়, তার সাইকোলজি, হ্যাঁ, তার ডিসিপ্লিন, তার অ্যানালাইসিস, ওই সময় তুমি 100 কিলোমিটার দূরে থেকে সেই জিনিসটা তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে। তো মেন্টরশিপ নেওয়ার পরও আমাকে কিন্তু খাটতে হবে ট্রেডিং এর উপর। একটু ক্যাপিটাল করে ছোট ছোট ট্রেড গুলো নিতাম, আর প্লাস হচ্ছে যেখানে আমার স্টপ লস গুলো হিট হচ্ছে, মানে আমি প্রেডিক্ট করছি যে মার্কেট এখান থেকে নিচে যাবে। সাপোজ মার্কেট এখান থেকে এখন নিচে যাবে, কিন্তু মার্কেট উপরে চলে গেল, এই যে আমার এখানে জোনটায় স্টপ লস হিট হয়ে গেল, এই স্টপ লসটা আমার ট্রেডিং পেজ মানে আমি যেই অ্যাপ থেকে করছি সেখানে তো মেনশন করা আছে। আমি ওই লিস্ট গুলো পার করতাম, প্লাস হচ্ছে চার্টে অ্যানালাইসিস করতাম আমার স্টপ লসটা হিট হচ্ছে কেন। যদি লোক এই জিনিসটাকে করে তাহলে কিন্তু লোক তাড়াতাড়ি ট্রেডার হয়ে যেতে পারে। বুঝলাম। এবার ভালো মেন্টর পাওয়াটাও অনেকটাই মুশকিল, আর অনেক কারোর টাকা পয়সারও প্রবলেম থাকে। তার জন্য আমরা কি করেছি, 20 জন লিমিটেড সিট আছে, বেশি না, ফ্রিতে আমি মেন্টরশিপ দেওয়ার একটা প্রোগ্রাম নিয়ে এসেছি। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে ভিডিও আমাদের আসা কালীনই আপনাদেরকে #লার্নিং কমেন্ট করতে হবে, আর একটা জিনিস করতে হবে যে আপনাদেরকে একটা গুগল ফর্ম পাঠানো হবে। আমি তো লাস্ট আমি দেখলাম যে আপনারা লার্নিং 100-150 জন করে দিয়েছেন কমেন্ট, কিন্তু যখন আমি গুগল ফর্মটা পাঠালাম আমি তো দেখছি ওখানে কোনো ডেডিকেশনই নেই, মানে গুগল ফর্মটা কেউ ফিলই করলো না, মাত্র 8 জন ফিল করে হচ্ছে আমাদেরকে পাঠালো। এবার যদি এখানে ডেডিকেশন না থাকে, ট্রেডিং শিখতে গিয়ে ডেডিকেশন কিরকম করে থাকবে? আর ওখানে যদি ডেডিকেশন না থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার টাকা নিয়ে
নিয়ে খেলবেন, মানে আপনি এন্ট্রি নিলেন, প্রফিট না হলে লস, প্রফিট হলে ভালো, না হলে লস, না শিখতে পারলে তো বারবার লসটাই হবে। তো যখনই ভিডিওস আসবে, আপনারা লার্নিং কমেন্ট করছেন, আপনাদের কাছে ফর্ম যাচ্ছে, আর ফাটাফাট ফর্মটাকে ফিল করুন। যদি হচ্ছে প্রত্যেক মাসের ওই অপরচুনিটিটা মানে গ্র্যাব করতে চান, সেই অপরচুনিটি গ্র্যাব করতে চান, তাহলে আপনি ফর্মটাকে কমসে কম ফিল করে দিন। আর অলরেডি যদি আপনাদের ফর্মটা ফিল করা থাকে, তাহলে আপনাদের ফিল করার দরকার নেই, আপনি শুধু #লার্নিং একটা কমেন্ট করে দেন, আমরা সেটাতেই বুঝে যাবো। তো আমরা পরের কোশ্চেনে আসি, যদি আমাদের ট্রেডিং এ প্রফিট হয়, সেই প্রফিট গুলো দিয়ে আমাদের কি করা উচিত? মানে যদি আপনাকে বলা হয়, তো আপনি ট্রেডিং প্রফিটস গুলো দিয়ে কি কোনো ইনভেস্টিং করেন, না কোনো খরচা করে ফেলেন, কি করেন আপনি? থেকে প্রথমে ট্রেডিং এর প্রফিটকে ছোঁয়াই উচিত না। আপনি যদি লাখ টাকা দিয়ে লাখ টাকা কামাচ্ছেন, 10,000 টাকা খরচা করবেন, 90,000 টাকা রেখে দেবেন। নিজের ট্রেডিং কে 3 গুণ 4 গুণ 5 গুণ না করা অবধি কোনোদিন ওই ক্যাপিটালকে ছোঁয়া উচিত। কারণ মার্কেট জানেন না, যেরকম এখন ট্রাম্প তো ট্রেড ওয়ার করছে, ক্রিপ্টো পড়ে যাচ্ছে, স্টক মার্কেট পড়ে যাচ্ছে, সব দিকে ইউএস মার্কেট পড়ে যাচ্ছে, ইন্ডিয়ান মার্কেট পড়ে যাচ্ছে। এই সময়টা হেভি হিউজ ক্যাপিটাল লস হয়, তখন এই প্রফিটটাই হচ্ছে লোকজনকে বাঁচায়। আগেকার রাখা প্রফিট গুলোই হচ্ছে লোকজনকে বাঁচায়। হ্যাঁ, বাট আমাকে একটা কথা বলুন, আপনি ট্রেডিংটা কত টাকা দিয়ে শুরু করেছিলেন আর এখন কত হয়েছে, কি এটা একটু বললে ভালো হয়। দেখো, ইনিশিয়াল স্টেজে তো অনেক সময় এরকম ছিল যে 5,000 10,000 15,000 ঢোকাচ্ছি আর লস হয়ে যাচ্ছে। তখন আমি এটা বুঝে গেছিলাম ট্রেডিং করতে গেলে টাকা তো লাগবে। তো আমি প্রথমে চাকরি বাকরি করলাম, লাখ টাকা ঢুকালাম। হ্যাঁ, তো তখন থেকে আর এখনের মধ্যে মোটামুটি ভালোই অনেক কিছুই হয়ে গেছে। এবার আপনার সেকেন্ড প্রশ্ন সেটা আমি বলছি, দেখুন ওরকম করে এক্স্যাক্টলি আমি ফিগার বলতে পারবো না, আর বলাটা উচিত না কারণ, কিন্তু একটা জিনিস আছে যে ট্রেডিং করে বাড়ি গাড়ি বিয়ে সবই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমার আরেকটা জিনিস আছে যে ফরেন ট্রিপ করার, সেই জিনিসগুলো আমার করা হয়ে গেছে। এবার কোন কোন জায়গায় ঘুরেছেন? আমি থাইল্যান্ড গেছি, বালি গেছি, ফিলিপিন্স গেছি, এইদিকে আপনার লাদাখ ফাদাখ এসব ঘুরে নিয়েছি। মানে ইন্ডিয়া মোটমাট ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, যেখানে দুবাই যাওয়া হয়নি, ইচ্ছা আছে, হয়তো এই বছরই হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে গত বছর আমার একটা মেয়ে হয়েছে, এবার মেয়ে হওয়াতে এখন আমরা বাইরে কোথাও যেতে পারছি না। তার জন্যই এই চ্যানেলটা খুলে দিলাম যে হ্যাঁ, এই সময়টা আমি আমাদের অডিয়েন্সের জন্য আমার টাইমটা দিয়ে দিতে পারি, আর তারা যদি কিছু শিখতে পারে এখান থেকে, তাহলে তো খুবই ভালো হয়। তো চলুন পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। যদি কেউ কোনো মেন্টর ছাড়াই ট্রেডিং নিজে থেকে করে, তো তাদের কত টাইম লাগতে পারে, আর তাদের পক্ষে কি 1 বছরের মধ্যে প্রফিটেবল ট্রেডার হওয়া সম্ভব? আমি আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা প্রথমে দিই, কারণ ফ্যাক্টটা লোকদেরকে জানতে হবে। 1 বছরে প্রফিটেবল হওয়া ইনভেস্টমেন্ট থেকে সম্ভব, কিন্তু ট্রেডিং থেকে সম্ভব না পার ডে কেনা বেচা করে। কারণ চার্টে এরকম অনেক জোন থাকে, সেটা আপনাদেরকে বুঝতেই কম করে 1 বছর 2 বছর টাইম লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্টে কি আছে, আপনি কিনে রেখে দিলেন, পরে বেড়েও যেতে পারে। কিন্তু ট্রেডিং এ প্রচন্ড লাখ ফ্যাক্টর কাজ করবে 1 বছরে প্রফিটেবল হওয়ার। তো সাজেশন এটাই থাকবে যে আপনারা ইনিশিয়ালি খুব বড় ক্যাপিটাল নিয়ে আসবেন না। প্রথমে 10,000 15,000 যেরকম আমি বলেছিলাম, সেটা আমার শেখার পিরিয়ড ছিল। হ্যাঁ, যে মার্কেট থেকেই আপনাকে শিখতে হবে, মার্কেটই আপনাকে শেখাবে আপনাদের লসেস কোথায় হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই অ্যান্সারটা আপনার কাছে আছে। কিন্তু কারণ মার্কেটে অনেক কিছু শিখে যায়, সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, সবকিছু শিখে যায়। কিন্তু গ্রিডের জন্য ম্যাক্সিমাম লোকের লস হয়। মানে যারা লস করছে, আমি খুলে বলছি, শুধুমাত্র তাদের গ্রিডের জন্য লস করছে। এন্ট্রি নেবার পর প্রফিট আসছে, অর্ডার কাটছে না, মানে প্রফিট বুক করছে না। অর্ডার নিল, নিচে পড়ে যাচ্ছে, লস দেখাচ্ছে, তারপরে আবার নিচের লেভেলে এলো, ব্রেক ইভেন লেভেলে জিরো হয়ে গেল, ওই অর্ডারটাকে কাটছে না, ওয়েট করছে প্রফিট হয়ে যাক, আবার নিচে পড়ে যাচ্ছে মার্কেট। মার্কেটের তো বিষয়টা এরকমই না, মার্কেট হচ্ছে একবার নিচে পড়লো, ওপরে যাবে, আবার নিচে পড়বে। হ্যাঁ, কিন্তু এখানে তো কেটে দেওয়া উচিত। এটা ভাঙার প্রবাবিলিটি খোঁজাটাই দরকার নেই। তো এই জন্য 80% লোকেদের এরকম করেই লস হচ্ছে। যদি তারা এই জায়গাগুলো ঠিক করে নেয়, তারা তো নিজেরাই প্রফিট করে নিতে পারে। এগুলো বেসিক্যালি সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা আপনারা নিজের থেকে যখন ট্রেডিং গুলো করবেন, আপনাদের এরকম অনেক ইমোশনস আসবে ট্রেডিং এ, যেগুলো আপনাকে প্রপার ট্রেড করতে আটকাবে। ফর এক্সাম্পল, আপনারা জানেন যে আমার যতক্ষণ না এই লেভেলে প্রাইসটা আসছে, আমি ট্রেডটা নেব না। কিন্তু কিন্তু আপনাদের কি হবে, ইনিশিয়াল স্টেজে আপনি এই জায়গাতেই হয়তো ট্রেডটা নিয়ে নিলেন, আপনি ভাবলেন যে হ্যাঁ, এই জায়গাতে তো আসবেই, এখান থেকেই তো আমি ট্রেডটা নেব, আমি এখান থেকে একটা ডাউনসাইড ট্রেড নিয়েই দেখি কি হয়। এই যে কি হয় যদি দেখতে যান, তাহলে আপনাদের লস থেকে প্রপার ডিসিপ্লিনের সঙ্গে তোমাকে ওয়েট করতে হবে। এবার তোমার নেক্সট কোশ্চেনটা বলছি, মেন্টরশিপটা অনেকটাই দরকার। আপনি 3 বছর ক্যাপিটাল লাগিয়ে নিয়ে মানে কনফিডেন্টলি ট্রেড করবেন, মার্কেট আপনাকে 3 মাসের মধ্যে ছিটকে ফেলে দেবে। অবশ্যই। আর অনেকে এই লস বেয়ার করতে পারে না, তো ওদের আপনারা দেখবেন যে আপনার 1-2 মাস ট্রেড করার পরে আপনার গ্যাপ হয়ে যায়, মানে তারপরে ট্রেডই করতে চান না। আরেকটা ইন্টারেস্টিং আপনাকে জিনিস বলছি, সেটা হচ্ছে বিগিনার্স লাক। আচ্ছা, ওটা কি হয়, আপনি যখনই ট্রেডিং করতে যাবেন, দেখবেন যে 1-2 বার প্রথম আপনার প্রফিট হয়ে গেছে। যখনই প্রফিট হয়ে গেছে, আপনি পোস্ট, আরে ভাই আমি ট্রেডিং তো আমি জল ভাত ফুলে খেয়ে নিয়েছি। ঠিক আছে, কিন্তু তারপরে যে মার্কেট আপনাকে এরকম এক্সিট দেবে, হ্যাঁ, তখন ফিরে তাকাতে পারবেন না। তার জন্য প্রথমেই একটা মেন্টর নিয়ে নেওয়া ভালো, তার এক্সপিরিয়েন্সটা আপনার কাছে চলে আসবে। তারপরে আপনি চার্ট রিড করা শিখুন, নিজেকে টাইম দিন, 3 মাস 4 মাস প্রপার ট্রেড করতে যাবেন না, ব্যাক টেস্টিং করুন, প্লাস হচ্ছে ভার্চুয়াল ট্রেড করুন, যেখানে টাকাটা লাগছে না। প্রথমে নিজেকে চিনুন যে আদৌ কি আমি ট্রেড করতে পারছি কি করতে পারছি না, তারপরে যে আপনি ট্রেড করুন।
আরে ট্রেড করলে প্রফিট হবে, কিন্তু ওর জন্য টাইম লাগে। পৃথিবীতে এরকম কোনো জিনিস আছে যে প্রথম থেকেই এখানে এক্সিস্ট করতো? এই বোর্ডটাই এটা কবে তৈরি হয়েছে? কোনো মানুষই তো তৈরি করেছে। হ্যাঁ, এই পেনটাও তো মানুষই তৈরি করেছে, তাই না? তো আপনি চেষ্টা করলে সম্ভব সবকিছুই, কিন্তু আপনাকে একদম ঠিক ওয়েতে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, এবার ধরুন আমি আর সুজয় আছি, সুজয়ের স্ট্র্যাটেজি নিয়ে আমি ট্রেড করছি, হ্যাঁ, আর আমার স্ট্র্যাটেজি নিয়ে সুজয় ট্রেড করছে। আমরা জানি দুজনের স্ট্র্যাটেজি, কিন্তু এ কোথায় অ্যাপ্লাই করবে, আমি কোথায় অ্যাপ্লাই করবো, সেটা কিন্তু আমরা দুজনেই জানি না। মেন্টরশিপ আপনাকে শিখিয়ে দিতে পারে হোয়াট ইজ ট্রেডিং, কিন্তু ট্রেডিংটা আপনাকেই করে দিতে হবে। তো এর পরের কোয়েশ্চেনে আসি আমরা, যেটা হলো যদি কেউ নেট থেকে কারো স্ট্র্যাটেজি কিনে, ঠিক আছে, ট্রেড করতে যায় ওই স্ট্র্যাটেজিগুলো নিয়ে, তাহলেও কি ওরা প্রফিটেবল হতে পারে? দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, একটা ভালো এক্সাম্পল আমি এখানে লিখি। 1 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে যে টাকার নাম্বারটা আছে, এই টাকাটা আপনার আমার কাছে থাকবে না। এটা কার কাছে থাকে? ব্যাংকের কাছে থাকে তো। হ্যাঁ, ব্যাংকের কাছে। এবার আমাদের এই ট্রেডিং এ, লাইক ক্রিপ্টোকারেন্সি হলো, ফরেক্স ট্রেডিং হলো, বা আমাদের দেশের মার্কেটই হলো, আপনি তো শুনেছেন যে ব্যাংক, ইনস্টিটিউশন, হ্যাঁ, ফরেন ইনভেস্টর, ডোমেস্টিক ইনভেস্টর, মিউচুয়াল ফান্ড, এরা হচ্ছে ইনভেস্ট করতে আসে, তারা কিন্তু এই টাকাটা নিয়ে আসে। এখানকার 1% লস আর আপনাদের ক্যাপিটালের 1% লস, হেল আর হেভেনের ডিফারেন্স, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে এরা কি কোনোদিন লস করে? এরা কোনোদিন লস করে না। এবার লস করে না যখন, এরা তো জানে যে মার্কেটটা কেমনি করে পড়ছে, কেমনি করে বাড়ছে। এবার ধরুন এখানে একটা বিগ প্লেয়ার আছে, এর তো সেমি প্লেয়ারও থাকে, হ্যাঁ, বড় প্লেয়ার, ছোট প্লেয়ারও থাকে, তারাও তো মানে লস করছে না। লস কারা করছে? রিটেল ট্রেড। এবার এদের স্ট্র্যাটেজিটা চাইলে এরা তো বিক্রি করে দিতে পারে। ওরা কোথায় করছে? করছে না। মানে আপনি নেটের থেকে বা কারোর থেকে স্ট্র্যাটেজি নিলেন, ধরুন এই একটা আমি রেড কালার নিচ্ছি আর একটা আমি গ্রিন কালার, মানে এটা একটা ইএমএ, এটা একটা ইএমএ, এবার আমি ব্লু কালার, মানে এটার যদি ক্রস ওভার হচ্ছে তো আমি বাই করছি, সাপোজ বাই করছি, আর এটা মানে নিচে যখন ক্রস ওভার করছে এটা সেল করছে। এবার যে এই স্ট্র্যাটেজিটা বানিয়েছে, ও কি আদেও শুধুমাত্র এই দুটো জিনিস দেখে বানিয়েছে? দেখে তো বানিয়েনি, ও নিজের হিসেবে বানিয়েছে। হয়তো কোথাও অর্ডার ব্লক দেখে বানিয়েছে, হয়তো কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে বানিয়েছে, হ্যাঁ, সেখানে ক্রস ওভার হচ্ছে, সেল হচ্ছে। এ কি করছে? স্ট্র্যাটেজি গুলো বিক্রি করে দিচ্ছে, লোকরা কিন্তু কিনছে যে আমি প্রফিট হয়ে যাবো। আদেও কি প্রফিট হচ্ছে? মনে তো হচ্ছে না। তার জন্যই বলছি, আপনি এটা কিনে এই জিনিসটা বুঝতে পারবেন, এর ভিতরে অনেক কিছু হিডেন সিক্রেট নিশ্চয়ই তারা দেবেন। এই জিনিসটা বুঝতে পারবেন যে মার্কেটটা কোন দিকে যেতে পারে, বা আমাকে কোথায় এন্ট্রি নিতে হয়, কোথায় এক্সিট নিতে হয়। আমি র্যান্ডমলি হচ্ছে কোনো মাঝখানে এন্ট্রি নিচ্ছি কিনা, এক্সিট নিচ্ছি কিনা, আপনি যেই ভুলগুলো করছেন সেই ভুলগুলো ঠিক হচ্ছে কিনা এই স্ট্র্যাটেজি পাওয়ার পরে। কিন্তু সেম টু সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি প্রফিট করতে পারবেন না, কারণ হয়তো এখানে ক্রস ওভার হচ্ছে, এখানে ভলিউমটাই অনেক হয়ে যায়। ওভারঅল আপনি প্রপার জিনিসটা দেখতে পারবেন না। ওভারঅল প্রপার জিনিসটা কবে দেখতে পারবেন? যখন আপনি প্রপার প্র্যাকটিস করবেন, চার্টকে একদম জলের মধ্যে ফেলে পুরো খেয়ে নেবেন। আমি নিজের টাইমে বলছি, রাত আমার কথা ছাড়ো, আমি তো তোমাকেও দেখেছিলাম যে মানে তুমি কিভাবে হচ্ছে চার্টকে অ্যানালাইজ করতে, ঠিক আছে? আমিও সেম টু সেম, মানে ওই চার্ট হচ্ছে কি বলবো, মানে ট্রেডারের জন্য চার্ট হচ্ছে অ্যাজ এ পুরান বাইবেল গীতা। আমাকে পুরোটা দেখতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে, কারণ হিস্ট্রি অলওয়েজ রিপিট। এটা জেনে রাখুন, পুরোনো দিনে যা হয়েছে সামনের দিনেও সেম জিনিস হবে। হয়তো আজ বাদ কাল হবে, বা কাল বাদ পরশু হবে, কিন্তু সেম জিনিসই হবে। তো ওখানে হিডেন জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে আরে বাবা কোথায়, আচ্ছা এটা এরকম হয়েছে, মানে এরকম হয়েছে, ওই ফুটপ্রিন্ট গুলো ধরতে হয়, ঠিক আছে? তাহলেই হচ্ছে আমরা বেসিক্যালি ট্রেডার হয়ে যাই। ঠিক আছে, আমরা পরের কোয়েশ্চেনে আসছি। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমরা অনেকেই শুনেছি ফুল টাইম ট্রেডার, ঠিক আছে? তো আজকালকার দিনে কি ফুল টাইম ট্রেডার হওয়া সম্ভব, নাকি এটাকে অ্যাজ আ আমরা সাইড বিজনেস হিসেবে? দেখো, এটার অ্যানসারটা যদি তুমি চাও যে সঠিকভাবে দিতে চাই, তাহলে কিন্তু অডিয়েন্সকে একটা জিনিস বলবো, ইনিশিয়াল যখন তুমি ট্রেডিং করছো 3 থেকে 4 বছর 5 বছর ট্রেডিং এর থেকে ভালো টাকা আর্ন যতক্ষণ না করতে পারো, লাইক তুমি 1 লাখ টাকা দিয়ে শুরু করেছো, তুমি 10 লাখ টাকা অবধি না পৌঁছাতে পারো, তুমি চাকরি ছাড়বে না। তুমি যে কোনো বিজনেস, আলাদা একটা বিজনেস করো, সাথে ট্রেডিং করো। ট্রেডিং এরকম একটা জিনিস তোমাকে অনেক উঁচুতে নিয়ে চলে যেতে পারে, অনেক নিচুতেও নিয়ে চলে যেতে পারে। সবাইকে আমি রিকোয়েস্ট করছি, এটা দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, হয়তো অনেক কেউ এটাও চ্যালেঞ্জ করে দিতে পারে যে মানে আরে বাবা আমার একটা স্ট্র্যাটেজি দিচ্ছি, তুমি ওটা করো না ভাই, তুমি দেখি টাকা কেমনি করে না কামাও। হ্যাঁ, কিন্তু আমার অভিজ্ঞতা আমাকে বলে যে তুমি ট্রেড মানে কাজকর্ম, অন্য কাজকর্ম ছাড়ো, কিন্তু হচ্ছে ট্রেডিং এ 10 বছর প্রথমে টাইম দাও, টাইম দিয়ে একটা ক্যাপিটাল তৈরি করো, কোনো অ্যাসেট ক্রিয়েট করো, যেরকম এই বাড়ি, তারপরে কার্স বেগার, যেটা হচ্ছে ডেইলি নিড, সেগুলো ফুলফিল করো। তারপরে তুমি নেক্সট নিজের যে মানে কাজটা আছে তোমার প্রাইমারি কাজ, সেই কাজটাকে ছাড়ো। কারণ হচ্ছে একটা জিনিস আমি আরেকটা কথা বলছি, লোকের লসটা আরেক জায়গায় হয়। সেটা হচ্ছে সাপোজ কোনো একটা লোকের কাছে 1 লাখ টাকা আছে, আমরা ক্রিপ্টোতে ট্রেড করছি, স্টক মার্কেটে ট্রেড করছি, বা কোনো জায়গায় একটা ট্রেড করছি, খালি হচ্ছে ওই বেটিং অ্যাপে যেন না হয়, মানে ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল কি হবে, বুঝতে পেরেছো? ওই জিনিস না হয়, তুমি নরমাল যেখানে হচ্ছে ইনকাম হয়, আর ব্রোকারেজ দিয়ে ইনকাম হয়, কোনো বিনান্স, ডেল্টা এক্সচেঞ্জ, যেগুলো রেপুটেড আছে তাদের থেকেই করবেন, ভুল জায়গায় করতে যাবেন না। হ্যাঁ, লসটা আপনাদেরই হবে। এবার আছে 1 লাখের আপনি 25%, 50% লিভারেজ পেয়ে যাবেন। ভালো কথা, আপনি বিটকয়েন কিনছেন, আপনি কিনছেন সোলানা, ধরো সোলানা, ঠিক আছে? 1 লাখ টাকা আছে, আপনি ধরুন 50 পিস সোলানা ইজিলি পেয়ে যাবেন আপনার 1 লাখ
টাকার লেভারেজ নিতে হবে, লিভারেজ নিতে হবে। ধরুন হ্যাঁ, আপনি যদি 25% বা 10% লিভারেজ দেন, আপনি 10x, হ্যাঁ 10x, হ্যাঁ 10x ঠিক আছে, ঠিক আছে 25% বা 10x, 25x, 50x লিভারেজ দিয়ে নিচ্ছেন, তো আপনি 50টা সোলানা কিন্তু পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছি। এবার আমি আমার ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, যদি এই 50 মানে ধরুন 100 টাকায় কিনেছেন, আর এই ক্রিপ্টো গুলো 1-2 টাকা উপরে আর নিচে যেতে কিন্তু টাইম লাগে, ঠিক আছে? আপনি এটা 101 টাকাও যদি বিক্রি করে দিচ্ছেন, একটা সাপোর্ট ভালো জায়গায় ধরলেন, ঠিক আছে, ধরে 101 টাকাও বিক্রি করে দিচ্ছেন, আপনার কিন্তু $50 ইনকাম। $50 মানে হচ্ছে মোটামুটি 4200 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 4200 টাকা আপনার ইনকাম। বিষয়টা হচ্ছে যে আমি প্রায় 4.2% পেয়ে গেলাম, ঠিক আছে, একদিনে। চাইলে পরের দিন হয়তো আমি 2000 টাকা কামাচ্ছি, পরের দিন হয়তো 1000 টাকা কামাচ্ছি, ফের আমি ধরো 4200 টাকাই কামাচ্ছি। এরকম হিসাবে যদি আমি প্রত্যেকদিন ট্রেড করি, তাহলে কিন্তু আমি 1 লাখ টাকার এগেইনস্টে দেখবে 20-30-35% অবধি কামিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার লোকের প্রবলেম কোথায়? এই যে তুমি 4200 টাকা কামালে, সকালে ঘুম থেকে উঠলে হঠাৎ করে তুমি একটা ট্রেড দেখলে, 4200 টাকা কামিয়ে দিলে, কত 30 মিনিট, 30 মিনিটসে তুমি 4200 টাকা কামিয়ে দিলে। এবার তোমার ভিতরে একটা মানে হরমোন সিক্রিয়েশন করছে, ওটাকে বলে হ্যাপি হরমোন, যে আমি প্রত্যেকে টাকা কামিয়েছি। আরে ভাই, এখন তো সারা দিন আছে, হয়তো আজকে আমি 10,000 টাকাও চলে যেতে পারি, হ্যাঁ 10,000 টাকাও চলে যেতে পারি, 20,000 টাকাও নিয়ে নিতে পারি। এখানেই তো প্রবলেমটা হয়ে যায়। আপনাকে জানতে হবে আপনাকে স্টপ কোথায় করতে হবে। আপনি আধা ঘন্টার মধ্যে 4200 টাকা কামিয়ে নিয়েছেন, হয়তো সারাদিন কাজ করে কেউ 4200 টাকা কামাতে পারেন। এখানে স্টপ করুন, আপনি দেখবেন যে আপনি গোটা মাস কামাচ্ছেন। প্রত্যেক দিন যদি 1000, 2000, 3000 টাকা কামাচ্ছেন, আমি এভারেজ 2000 টাকাই ধরি, 30 দিনে আপনি 60,000 রুপিস কামাচ্ছেন। 60,000, 1 লাখ টাকার এগেইনস্টে 60%। কোনো দিন কোনো ব্যাংক, কোনো ইনস্টিটিউশন দিতে পারবে না আপনাকে, কিন্তু লোকেরা 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে এই 1 লাখ টাকাটাকে উড়িয়ে দিচ্ছে। কেন কি হচ্ছে? সারাদিন বসে ট্রেড করতে থাকে। এবার মার্কেট কি পাগল নাকি? তো আপনাকে ওই লেভেলের মধ্যে হচ্ছে একটা ট্রেড দিয়েছে, তো আপনাকে মানে সেম লেভেলে আরেকটা ট্রেড দেবে, ওরকম তো হবে না। মার্কেট ওখান থেকে রিভার্স হয়ে যেতে পারে, মার্কেট ওখান থেকে আরো পড়ে যেতে পারে, হয়তো আপনি ট্র্যাপ হয়ে যেতে পারে। একবার টাকা কামিয়ে নিয়েছেন, আপনি ওখান থেকে বন্ধ করে চলে যান। দরকার পড়লে পার্টি করুন, গল্প করুন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলুন, বা ছেলেমেয়ের সাথে আউটিং এ চলে যান, কিন্তু এই ফিল্ডে আর আসবেন না। কালকে আসছি, নেক্সট ডে আসছি। আর বিগিনার ট্রেডার এটা বোঝে না, ওরা একবার প্রফিট করা মানেই ওরা মাথার মধ্যে ক্যালকুলেট করে নেয়, আজকে যখন এটা করেছি আরো 10 ঘন্টায় আমি এত করে নিতে পারবো, মাসে গিয়ে এত করে নিতে পারবো, আর বছরে গিয়ে আমাদের কাছে তো কোটি টাকা হয়েই যায়। না, এটা আমি কেন বলছি, সেম জিনিস আমিও করছি। আমাদের ইন্ডিয়ান মার্কেটে 9টায় খুলতাম, আরে খোলার সাথে 10টার মধ্যে দেখি 5,000 টাকা কামিয়ে দিই। তাও কি যে মানে ওই 30,000 টাকা রেখে লিভারেজ পেতাম। এরপরে আরে বাবা, আধা ঘন্টায় হয়ে গেল, এরপরে তো আরো ট্রেড করবো। এবার যখনই ট্রেড করতে যেতাম, আমি ট্র্যাপে ফেসে যেতাম, আর আমার লস হয়ে যেত। তখন থেকে আমি, এটা আমার সাইকোলজি, এটা আপনাকে ফ্রিতে বলে দিই, যেই দিনকা ধরুন 2000 টাকাও কামিয়ে নিলে, এবার কারোর দেখো ক্যাপিটালের 20,000 হতে পারে, 2 লাখ হতে পারে, বন্ধ করে ফটাফট শাটার দামান, তালা বন্ধ করুন, আর বাইরে ঘুরতে চলে যান। তাহলে আপনি ট্রেডিং এ পর আপনি জানেন, আপনারা ক্যাপিটাল নিয়ে আসেন, এই লোভের চক্করে 10 দিন 15 দিনে ক্যাপিটাল সাফ, কিন্তু এই ক্যাপিটাল এই যদি প্রত্যেকদিন 2000 টাকা, আপনি লাখ টাকায় যদি 2000 টাকা কামাতে পারেন, তো আপনি সারা বছরে কত টাকা কামাতে পারেন? ওই টাকা এমনি ডবল হয়ে যায়, ডবল, হ্যাঁ, তাহলে 10x হয়ে যাবে ওই টাকা, যদি কম্পাউন্ডিং করা যায়। আমি একটা নরমাল একটা এক্সাম্পল বলি, বলছি, ধরো সুজয়, তুমি আমার কাছে হচ্ছে চাকরি করতে, ওকে, ঠিক আছে, আমি তোমাকে একটা অফার দিই, 3 লাখ টাকা মাসে নেবে কি? প্রত্যেক দিন আমি তোমাকে ডে ফার্স্ট 1 টাকা, পরের দিন 2 টাকা, 2 টাকাকে 4 টাকা, 4 টাকাকে 8 টাকা, মানে হচ্ছে প্রত্যেকদিন তোমাকে ডে ওয়াইজ স্যালারি দেবো, মানে ওয়েজেস যেটাকে বলে, আর প্রত্যেকদিন 1 টাকাকে আমি ডবল করে দেবো। তো তুমি কি অ্যাকসেপ্ট করবে? ওই 1 টাকার থেকে শুরু করবে কি 3 লাখ টাকার থেকে শুরু করবে? নরমাল পার্সন অবশ্যই 3 লাখ টাকাটাই চুজ করবে। ধরো হচ্ছে তুমি তো 3 লাখ টাকা বলে দিলে, এবার আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি ক্যালকুলেট করে দেখে নিও, প্রত্যেক দিন যদি তুমি 30 ডেজ 1 টাকা, পরে মানে ফার্স্ট ডে, সেকেন্ড ডে হচ্ছে তোমার 2 টাকা হয়ে গেল, থার্ড ডে হয়ে গেল 4 টাকা, আর হচ্ছে ফোর্থ ডে হয়ে গেল 8 টাকা, এরকম করে যদি 30 ডেটে তুমি যাও, ডেজে যাও, তোমার কাছে 1 কোটি টাকার উপরে থাকে, এটাকে বলে কম্পাউন্ডিং, ঠিক আছে? তো 3 লাখ টাকার উপরে হয়ে গেল 1 কোটি টাকা। ওরকমই তোমরা যে ট্রেড করছো, ধরো 1 লাখ টাকার এগেইনস্টে 1000 টাকা পাচ্ছ বা 2000 টাকা, ওখানেই বন্ধ করো, পরের দিন আবার করা শুরু করো। একদিনে টাকা কামাতে যেও না, বছরের শেষে দেখবে তোমার ওই 1 লাখ টাকা 5-7 লাখ টাকা 8 লাখ টাকা হয়ে গেছে। এটাই হচ্ছে হিডেন সিক্রেট, মানে হিডেন ট্রিক মার্কেটে বসে থাকার জন্য। এটা যে বুঝে যাবে, মার্কেট ওকে ছিটকাবে। বুঝতে পেরেছি। তো এর পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, অ্যাজ আ বিগিনার ট্রেডার কি নলেজ থাকা দরকার, যেগুলো না হলে কেউ প্রফিটেবল ট্রেডার হতে পারে? অবভিয়াসলি ট্রেডিং করতে গেলে তোমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে হবে। তার জন্য কি বুঝতে হবে? ক্যান্ডেলস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আর সবথেকে বড় জিনিস মার্কেট ট্রেন্ড। তুমি ট্রেডটা হচ্ছে সেলে নেবে বা হচ্ছে একটা তুমি বাইতে নেবে, তার জন্য মার্কেট ট্রেন্ডটা দেখা দরকার। আর এই ভিডিওগুলোর একটা কমপ্লিট বিগিনার সিরিজ আমাদের চ্যানেলে রাখা আছে। তোমরা যদি বিগিনার ট্রেডার হয়ে থাকো, আমি চাইবো যে ওই ভিডিওসগুলো তুমি প্রথমে দেখো, খুব ভালো করে নিজের অভিজ্ঞতা দিয়ে সেই জিনিসগুলো বলেছি। অনেক সময় ক্যান্ডেলস্টিকের অ্যাজ এ ডেফিনেশন হিসাবে ক্যান্ডেলস্টিক প্রিন্ট হয় না, কিন্তু আমি ওই জায়গাগুলো দেখিয়েছি যে প্রিন্ট না হলেও ওখান থেকে মার্কেট কিভাবে বাড়ে বা মার্কেট কিভাবে পড়ে,
আচ্ছা, ঠিক আছে, কারণ ক্যান্ডেল স্টিকের উপরেও অনেক সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়। বুঝতে পারছি। হ্যাঁ, আমি হাইলি রেকমেন্ড করবো ওই ভিডিওগুলো, আপনি প্লিজ যে দেখুন। আর পরবর্তীকালে অ্যাডভান্স সিরিজ আসছে যে আপনি প্রিডিক্ট করতে পারবেন যে মার্কেট এই লেভেল থেকে পড়ে যায়। কি আসছে সেটা আমি বলবো না, তার জন্য এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন। একটা জোন থাকবে, ওই জোনের মধ্যে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে এখানে মার্কেটটা গেলে অলরেডি মার্কেটটা পড়ে যাবে, সেটা হবে অ্যাডভান্স লেভেল। তারও একটা সিরিজ থাকবে, সেটাকেও আপনাদেরকে দেখতে হবে। আর যখনই ভিডিওটা আপনি দেখবেন নিজের নোটিফিকেশনে ওপেন করে ভিডিওটা পুরো দেখে কমেন্টে হ্যাশট্যাগ লার্নিংটা করবেন, কারণ আমি বারবার বলছি আমাদের কাছে লিমিটেড সিট প্লাস লিমিটেড টাইম। হ্যাঁ, তো আপনারা যদি ফ্রিতে মেন্টরশিপ আমার দিকে পেতে চান তাহলে ওই হ্যাশট্যাগ লার্নিংটা প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে করতে হবে। আমরা সামনের মাস থেকেই যা আছে অ্যানাউন্স করে দিব কোন কোন ছেলে মেয়েদেরকে আমরা নিচ্ছি, আর যেই পড়াবো যে তারও রেকর্ডিং আমরা দেবো। মানে ভুলভাল বলছি না, অনেক কেউ হয়তো ভাববে যে না দাদা বলছে, কিন্তু না, আমি পড়াবো আর পড়ানোর রেকর্ডিং এখানে আপনাদেরকে দেখাবো। হয়তো কি পড়াচ্ছি দেখাবো না, কিন্তু পড়াচ্ছি যেটা প্লাস তারা কি বলছে তাদেরও বক্তব্য এখানে আপনাদেরকে দেখাবো। তো আমাদের পরের কোয়েশ্চেনটা একটু মানে আপনাকেও ভাবাবে যে একটা স্ক্যাল্পার, একটা ডে ট্রেডার, একটা সুইং ট্রেডার আর একটা ইনভেস্টর, এই সব কজনের মধ্যে সবথেকে বেশি প্রফিটেবল কে হয়? বলছি আমি প্রফিটেবল পরে বলছি, কিন্তু একটা বিগিনার ট্রেডারের সাইকোলজি যে থাকে সেটা হচ্ছে প্রথমে তারা স্ক্যাল্পিংই করে, মানে ওরা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক সবকিছু দেখে নেবে। তাও ওরা ধরো এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা মিডল পয়েন্ট, এখানে একটা ট্রেড নিল, বাই করলো, আমরা হয়তো এত দূর ওয়েট করে নিব, বা মিডিলে কোনো ক্যান্ডেল এরকম পারফর্ম করছে বা প্রিন্ট হচ্ছে, এখানে এসে এক্সিট করব। তারা এখানে ট্রেডটা নিবে, ভয়ে ভয়ে এখানে এক্সিট করবে 1 টাকা 2 টাকায়, আর লসের সময় পুরো বেয়ার করে নিবে এত বড় লসটা যে এখানেই কেটে দিতে হয় সেটা তারা জানে না। এটা হচ্ছে স্ক্যাল্পিং। অনেক কেউ কি করে যে হ্যাঁ আমি একটু ছোট প্রফিট নিচ্ছি আর ছোট লস নিচ্ছি, সেটাও বেটার, কিন্তু স্ক্যাল্পিং আপনাকে টাকা বানিয়ে দেবে না। পরিষ্কার কথা, ট্রেডিং দিনের মধ্যে একটা দুটো ট্রেড আপনাকে টাকা বানিয়ে দিতে পারে। তারপরে সুইং ট্রেডিং, যদি আপনি অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট জানেন, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনডিউসমেন্ট, তারপরে লিকুইডিটি সুইপ, মার্কেট স্ট্রাকচার কাকে বলছে, হ্যাঁ, নিউজ এলিমেন্ট, সবকিছু যদি আপনারা জেনে থাকেন, বা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল, হ্যাঁ, ওদের ক্যাশ ফ্লো, ওদের অর্ডার ফ্লো, হ্যাঁ, ওদের কি অ্যাসেট আছে, কি কি অর্ডার ওরা পেতে চলেছে বা অর্ডার পেয়ে গেছে, ওদের হচ্ছে কোয়ার্টারলি প্রফিট কি কি আছে, এগুলো যদি প্রপার অ্যানালাইজ করতে পারেন তাহলে আপনারা সুইং ট্রেডিং এর দিকে চলে যান বা ইনভেস্টিং এর দিকে চলে যান। এখানে ইনভেস্টিং কম্পাউন্ডিং পয়সা আপনাদেরকে রিটার্ন করে। সব সময় এটা মাথা রাখবেন যে আমি যদি টাকা, আজকে মার্কেট পড়ে গেছে, আমি যদি এখন টাকা হচ্ছে ডিপোজিট করি, ওই টাকা যেটা ক্ষতি হলেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ওই টাকা ভেবে যদি আমি ডিপোজিট করি আগামী 10 বছর বা 15 বছরের জন্য, তো ওই টাকা আমাকে অনেকটা রিটার্ন দিয়ে দেবে। হয়তো আমি ট্রেডিং করে অত টাকা কামাতে পারবো না, কারণ যে ট্রেডিং জিনিসটা, ডে ট্রেডিং, ও সবার পক্ষে সম্ভব হবে না। কারণ ডে ট্রেডিং করার জন্য আপনার আইকিউ প্রচন্ড হাই হতে হবে, আপনার পেশেন্স হতে হবে, প্লাস মানে যেরকম আপনি দেখেছেন, মানে একটা ধরুন পুকুর আছে, পুকুরে বক থাকে বসে, আর মাছটা ধরার জন্য একদম কনসেন্ট্রেট করে থাকে, মাছটা আসবে করে ধরবে। আপনাকে ওই চার্টের মধ্যে বসে থাকতে হবে ডে ট্রেডিং করার জন্য, কখন আমার লেভেলে আসবে আর লেভেলে আমি করে ধরবো, প্রফিট করে বেরিয়ে যাবো। এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে, পেশেন্সটা থাকে, তাহলে আপনি ডে ট্রেডিং এ মানে টাকা কামিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এর মধ্যেই আমি একটা ইনক্লুড করতে চাই, যে এতগুলো তো আমি ট্রেডারের কথা বললাম, স্ক্যাল্পার, সুইং ট্রেডার, ডে ট্রেডার, ইনভেস্টর, সবাই সবকিছু বুঝলাম, কিন্তু সবথেকে বেস্ট টাইম ফ্রেম কোনটা যেখানে ট্রেড করলে সবথেকে বেশি প্রফিট হবে? এই কথাটাই তো সবাই বলে না, এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। লোক ম্যাক্সিমাম 5 মিনিট 15 মিনিটে স্ক্যাল্পিং করছে, ডে ট্রেডিং করছে, কিন্তু ওই 5 আর 15 মিনিটে যে তোবার লিকুইডিটি সুইপ হচ্ছে, মানে স্টপ লস হান্ট হচ্ছে, তার কোনো ঠিকানা নেই। লোকেরা দেখছে যে আমার স্টপ লস হিট হচ্ছে, তারপরে মার্কেট উপরে চলে যাচ্ছে, কিন্তু আপনি মার্কেট ট্রেন্ডটা যদি বড় টাইম ফ্রেমে বুঝে যান, লাইক হচ্ছে 1 ডে টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আপনি সাপোর্টটাও দেখতে পারবেন। যে ধরুন আমি বলছি এটা হচ্ছে 4 আওয়ারের দুটো ক্যান্ডেল, ঠিক আছে, এবার মার্কেটটা বেসিক্যালি এখানে গেল, আবার এখানে আসলো, আবার এখানে গেল, ঠিক আছে। এই 4 ঘন্টার মধ্যে 5 মিনিটের কতগুলো ক্যান্ডেল হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? মার্কেট এরকম করে সাপোর্ট করেছে, ফের উপরে গেছে, ফের মার্কেট নিচে এসছে, ফের এরকম গেছে, ফের উপরে গেছে, এখানে লিকুইডিটি, এখানে লিকুইড, ফের এরকম গেছে, এরকম, মানে অনেক 5 মিনিটের ক্যান্ডেল। এখানে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন না। কিন্তু যদি এটাই ধরুন পুরো 4 ঘন্টার একটা স্ট্রাকচার, আর এটা হাই এটা লো, আমি তো জানবো যে এটা ভ্যালিড একটা সাপোর্ট লোটা। বুঝতে পারি। আমাদেরকেও একটা ভাই ঠিকই কমেন্ট করেছিল যে 5 সুইং কি আমাদের সাপোর্ট হতে পারে। এবার আপনাদেরকে বলে দিই, এবার 4 ঘন্টার এটা ধরুন একটা ক্যান্ডেল, এবার 4 ঘন্টার মধ্যে ধরুন আপনি কনভার্ট করে দিলেন এটাকে 5 মিনিট বা 15 মিনিটে, তো আপনি দেখতে পারবেন যে এখানে অনেক সুইং ক্রিয়েট হয়েছে, ভাঙছে সুইং, লোয়ার ভাঙছে, তারপরে ফের আপ মুভ দিয়েছে, এখানেও মানে লোকের এসএল গেছে, এখানেও এসএল গেছে, আবার হয়তো এত দূর এসছে মার্কেট, হ্যাঁ, আবার মার্কেট উপরে গেছে, আবার লাস্টে যে এখানে ক্লোজ করে দিয়েছে। 5 বা 15 মিনিটে এরকম হতে পারে। এবার বিষয়টা হলো, যখন আমি
4 ঘন্টা দেখছি না, 4 ঘন্টায় অনেক রকম 5 আর 15 মিনিটের সুইং হয়ে যাচ্ছে। তো আমি 4 ঘন্টার এই বেসটাকে আমি ইজিলি সাপোর্ট বলতে পারি, কারণ এখানে অলরেডি একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে আর এর উপরে আমার ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। এই যে 4 ঘন্টার 3-4টা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট র্যালি দিয়েছে, কিন্তু এটা 5 আর 15 মিনিটের জন্য অনেক বড়, ঠিক আছে? তাই বলছি এর বেসটাকে আমরা সাপোর্ট হিসাবে ধরতে পারি। দ্বিতীয় কথা আমি বলছি, আমরা সাপোর্ট বেসিক্যালি কোনটাকে ধরি, ধরো 15 মিনিট বা 5 মিনিটেও যদি তুমি চলে যাও, আমি এগুলোকে মিটিয়ে দিচ্ছি। একটা ইম্পালস মুভ আমার সাপোর্ট এরিয়া এটা, ঠিক আছে? ফার্স্ট ইম্পালস মুভ যদি সেকেন্ডে এত দূর আসছে, আমি এটাকে সাপোর্ট তো কনসিডার করব, কারণ একটা ইম্পালস মুভের পরে এসছে। কারণ এই যে ইম্পালস মুভটা, সেটা কিন্তু আমি আর আপনি মিলে করতে পারবো না, ব্যাংক, ইনস্টিটিউশন, এফআইডিআই রা মিলেই করতে পারবে। আর যখনই এরা এখানে বাইং অর্ডার প্রেস করে, এখানে অনেক বাইং অর্ডার হচ্ছে পেন্ডিং হয়ে থাকে, বুঝতে পেরেছি? যখনই আসে তখনই আরেকটা আপ মুভ দেয়, বুঝতে পেরেছি? ভালো কথা। এবার থার্ড টাইম আসলো, হয়তো আরেকটু মুভ দিল, কিন্তু ফোর্থ টাইম এটা ভেঙে যায়, কারণ বারবার এখানে যদি একটা হাতুড়ি বাড়ি মারে কোনো জায়গায়, ওটা তো ভাঙবে। আমাকে ফার্স্টেই হচ্ছে ট্রেডটাকে ইনিশিয়েট করতে হয়, সেকেন্ড টাইম না, বুঝতে পেরেছি? কিন্তু অনেক বন্ধুরাই যারা বিগিনার আছে, তারা এটা ভাবে যে একটা লেভেলে ভাবুন একবার দুবার আসলো, তারপরে যখন একটা জায়গায় যাচ্ছে তখন আমরা এটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স কনসিডার করি। তখন এই জায়গাটা উইক হয়ে যায়। আপনি চার্টেও দেখতে পারবেন, আপনি যদি চার্টে যান, চার্টে আপনি দেখতে পারবেন, ধরো বারবার এখানে হচ্ছে মার্কেট যাচ্ছে, তো এগুলোকে আমরা কি বলি, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এই জায়গাটা উইক হবে, উইক হয়ে পড়ে যাবে, তারপরে যখন উপরে যাবে দেখবে এখান থেকেই কোথাও রেজিস্ট্যান্স নিচ্ছে, বা এখানে যদি হচ্ছে সেলিং প্রেসার বেশি থাকে, এখানে যদি ভলিউম বেশি থাকে, মার্কেটটা অনেক সময় এত দূর চলে যায়, তারপরে আবার যে মুভ হওয়া শুরু করে। তো তার জন্য যখনই মার্কেটটা ফার্স্ট ইম্পালস মুভ দিচ্ছে, সেকেন্ড টাইম এখানে দেখতে হবে যে এখানে হচ্ছে কোনো বুলিশ, মানে ক্যান্ডেল স্টিক যেগুলো দেখিয়েছিলাম, ক্যান্ডেল স্টিক দেখতে হবে এখানে কি বুলিশ অ্যাঙ্গেল কিং বানাচ্ছে, বা হ্যামার বানাচ্ছে, বা বুলিশ হারামি প্যাটার্ন বানাচ্ছে। হ্যাঁ, ওই ক্যান্ডেল দেখে আমাকে সেকেন্ড নিজেদের এই টার্গেট অবধি নিয়ে নিতে হবে। সেকেন্ড মুভে হচ্ছে একটা বাইং অর্ডার দিয়ে একটা টার্গেট ছোট্ট করে বুক করে দিতে হবে, তাহলেই হচ্ছে আমরা ট্রেডিং করতে পারবো। বুঝতে পেরেছি। আপনারা যদি এই ইলাস্ট্রেশনটা প্রপারলি না বুঝতে পারেন, আমাদের আগের 4টে ভিডিও যেটা এই সিরিজে আছে, ঠিক আছে, ওখানে প্রপারলি সবকিছু ইন ডিটেইলস ইন ডেপথ দেওয়া আছে, আপনারা যান ওই ভিডিওসগুলো দেখুন, আপনাদের এই সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার ধরো ওটা তো 4 ঘন্টা, এবার যদি আমি বলি যে এই ক্যান্ডেলটা 1 মান্থের, তাহলে ভাবতে পারছেন এখানে 5 মিনিটের কতবার হচ্ছে এই বেসটার মধ্যে টাচ করেছে। হ্যাঁ, যদি ডেইলি হয় তো ডেইলি তো অনেকবার করেছে অবশ্যই। তো বড় টাইম ফ্রেমের ক্যান্ডেলের হাই আর লো সব সময় হচ্ছে মহত্বপূর্ণ একটা জায়গা, আপনারা এটা জেনে রাখবেন। আপনাদেরকে বড় টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে একটা ক্যান্ডেল, একটা মান্থলি ক্যান্ডেল দিয়েও সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আর মার্কেট ওই লাইনের মধ্যে, ওই লাইনগুলোর মধ্যে লেভেলগুলোর দিকে কিরকম ঘোরাঘুরি করছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। কারেক্ট। তো আমাদের লাস্ট কোয়েশ্চেন, বাট খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা আপনারা জানতে খুবই ইন্টারেস্টেড হবেন, সেটা হলো যারা এখনো 2 থেকে 3 বছর ধরে ট্রেডিং করছে আর এখনো সাকসেস পায়নি, তাদের প্রফিটেবল হওয়ার জন্য কিছু টিপস দিন, আর ওদের কি কি ভুল হচ্ছে সেইগুলো আপনি যদি একটু রেকটিফাই করে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি বলবো। তার আগে বলে দেই, 3 বছর ধরে যদি আপনারা ট্রেডিং করছেন, তাহলে আমি তো বলবো যে আপনারা মানে 50% কাজ ট্রেডিং ক্যারিয়ারে অ্যাচিভ করে নিয়েছেন। আচ্ছা, আর এই 50%টাকে রেকটিফাই করার জন্য আপনাকে করতে হবে নিজেদের ট্রেডিং হিস্ট্রিতে যান, অর্ডার হিস্ট্রিতে যান, যেখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা ভুল কোথায় করেছেন। অর্ডার বুকসে যান, কোথায় আপনি ট্রেডগুলো নিয়েছেন, সাপোর্টে নিয়েছেন কি সাপোর্টের আগেই নিয়ে নিয়েছেন, বাইং অর্ডার, সেলিং অর্ডার, যে মেজর সেলিং জোনের দিকে না নিয়ে আপনি মাঝামাঝি নিয়ে নিয়েছেন, কি হচ্ছে মেজর জোনে তো চলে গেছে, কিন্তু ওভার কনফিডেন্স হওয়ার জন্য হয়তো আপনি স্টপ লসটা দেননি, স্টপ লস আরো মার্কেট উপরে চলে গেছে আর আপনার ম্যাক্সিমাম টাকা লস হয়ে গেছে। এই জিনিসগুলোকে আপনাকে রেকটিফাই করতে হবে। আপনি নিজের হাতে নিজেকে ট্রেন্ড করে নিতে পারবেন, খালি আপনাকে জানতে হবে আপনার প্রপার এন্ট্রি এক্সিট কোথায় হবে, প্রপার ভ্যালিড একটা স্টপ লসের জায়গা কি হবে। সেকেন্ড হলো, এই জিনিসগুলোকে খুঁজে পাওয়ার পর আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে। দেখো, ব্যাক টেস্টিং করাটা সবাই জানে যে ব্যাক টেস্টিং করতে হবে, কিন্তু ব্যাক টেস্টিং কিরকম করে প্রপারলি করতে হয় সেটা আদেও কেউ জানে না। কারণ ব্যাক টেস্টিং করতে গেলে আমাদেরকে ট্রেডিং জার্নাল ক্রিয়েট করতে হয়, প্লাস বার রিপ্লে করতে হয়। ধরুন সবাই আমরা বেসিক্যালি ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মটাকে ইউজ করে থাকি ব্যাক টেস্টিং করার জন্য, কিন্তু যতক্ষণ আপনার ডান দিকে চার্ট গুলো থাকবে ততক্ষণ আপনি বাঁ দিকের চার্টের সঠিক প্রেডিকশন বা অ্যানালাইসিস করতে পারবেন না। তার জন্য আপনাকে বার রিপ্লের সাহায্য নিতে হবে, আপনাদেরকে ডান দিকের চার্টটাকে সরিয়ে দিতে হবে, তারপরে যে আপনাকে একটা ট্রেডিং জার্নাল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ধরুন আপনি এখন 100 কোয়ান্টিটি নিচ্ছেন, সেখানে আপনার রিস্ক হচ্ছে 5%, আর কোন জায়গায় আপনি দেখবেন যে আপনি 100 কোয়ান্টিটিতে ট্রেড করছেন, সেখানে আপনার রিস্ক হচ্ছে 12%। তো আপনাকে এই কোয়ান্টিটিটাকে ছোট করে দিতে হবে, যে আপনার 5% এর বেশি যেন ট্রেডিং ক্যাপিটালের দিকে লস না হয়। এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে। তারপরে যে আপনি নিজেই দেখবেন আপনার কোনো কিছুর দরকার নেই, আপনি নিজেরাই হচ্ছে ভালো ফরওয়ার্ড একটা ট্রেডার হয়ে যেতে পারবেন। বেসিক্যালি আপনাকে ফার্স্ট নিজের ভুলগুলো উইদাউট এনি হেজিটেশন, আপনি একটা রুমে যান, কারোর সাথে কোনো কথা বলতে হবে না, জানি এগুলো লজ্জার একটু বিষয় হয়, নিজের ভুলগুলো নিজের চোখের সামনে নিয়ে আসা, কিন্তু এই ভুলগুলোই আপনাকে একটা ভালো ট্রেডার তৈরি করে দিবে যদি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি ভুল কোথায় করছেন।
করেছেন, কারণ সেই ভুলটা আপনি করেছেন, আপনি জানেন যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন, আর শুধরাতেও কিন্তু ওই ভুলগুলো আপনাকেই হবে। আমি একটা মেন্টরশিপ হিসাবে হচ্ছে আপনাকে একটা প্রোগ্রাম জয়েন করে দেবো, ওই ফ্রিতে যেই ক্লাস আছে সেই জয়েন করে নিলেন, কিন্তু তারপরেও কিন্তু পরবর্তীকালে এই স্টপ লস হিট হওয়ার জন্য আপনার ক্যাপিটাল লস আপনাদেরই হবে। তার জন্যই বলছি প্রপার ব্যাক টেস্টিং করুন আর নিজের ভুলগুলোকে ধরুন। এবার হচ্ছে মেন হচ্ছে ব্যাক টেস্টিং এর জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনাকে সুজয় এটা গাইড করে দেবে যে ব্যাক টেস্টিং করে কিরকম করে, আর ব্যাক টেস্টিং করার পর আমি ট্রেডিং করে প্রফিট কিরকম করে করতে পারবো, আর আমার যদি 1 লাখ টাকা বা 10,000 টাকা ক্যাপিটাল হয় তো আমার টপ লসে কতটা ক্ষতি হতে পারে আর আমার টেক প্রফিট কতটা হতে পারে, আমি মাসের শেষে কতটা আয় করতে পারি। তার জন্য সুজয় খুবই ভালো ব্যাক টেস্টিং এর, সুজয়ের কাছে স্ট্র্যাটেজি আছে, সেটা আপনাদের জন্য একটা স্ক্রিন শেয়ার করে আপনাদের জন্য শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবে। লাস্ট অবধি যারা ভিডিওটা দেখছে তারা এই ভিডিওটার থেকে কি কি অ্যাচিভ করতে পারলো বা কি কি নলেজ নিতে পারলো সেই জিনিসটাও তাদের জানাটা দরকার। এই ভিডিও থেকে আমরা এটা শিখলাম যে কোন কোন টাইম ফ্রেমে ট্রেড করলে সবথেকে বেশি প্রফিট হওয়া যায়। ঠিক আছে, অ্যাজ আ ইনভেস্টর বা সুইং ট্রেডার বা অ্যাজ আ স্ক্যাল্পার আপনি হয়তো ওইভাবে অতটা সাকসেস পাবেন না যতটা আপনি ডে ট্রেডিং করে বা সুইং ট্রেডিং করে একটা সাকসেস পাবেন। ঠিক আছে, তারপরে আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাজ আ বিগিনার ট্রেডার কিভাবে একটা প্রফেশনাল ট্রেডারে শিফট হতে পারবে বা প্ল্যানিং কিভাবে করবেন যে আমি কিভাবে ওই পজিশনে পৌঁছতে পারবো। একটা মেন্টর হওয়ার কত একটা ইম্পর্টেন্স হয় একটা ট্রেডারের লাইফে। ঠিক আছে, যে আপনি হয়তো 3 বছরে নিজের থেকে করে হয়তো 3 বছর আমার লাগবে একটা প্রপার প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য, কিন্তু সেটা অবভিয়াসলি একটা মেন্টর পেয়ে গেলে সেটা 2-3 মাসের মধ্যেও আমরা কভার আপ করে দিতে পারি। তো এই সব জিনিস আমরা আজকে এই পুরো ভিডিওটাতে শিখলাম, প্লাস আরো অনেক মাইনর পয়েন্ট যেগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম ওইটা আমরা এখানেও ক্যালকুলেট করে আপনাদের দেখালাম। ঠিক আছে, অনেক এক্সাম্পলস দেখালাম, কম্পাউন্ডিং এর পাওয়ারটা দেখালাম। তো এই ভিডিওটাতে যদি আপনারা কিছু মিস করে গিয়ে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন প্রথম দিয়ে। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকলো, আর সাথে থাকুন, সঙ্গে থাকুন আর শিখতে থাকুন ট্রেড টু গেট বাংলার সাথে। থ্যাংক ইউ।